বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা শুরু করতে যাচ্ছি সালাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বইটির তৃতীয় পর্ব। আজকের পর্বে আমরা আলোচনা করব পবিত্রতা অর্জন অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে সেগুলো নিয়ে। এর আগে আমরা প্রথম পর্বে ইস্তিনজা নিয়ে আলোচনা করেছিলাম, যেখানে নামাজের পূর্বে ইস্তিনজার প্রয়োজনীয়তা, ইস্তিনজার আড়ালে করা, বসে পেশাব করা, কিবলার দিকে মুখ বা পিঠ দিয়ে কোথাও ইস্তিনজা না করা, মাথা ঢেকে ইস্তিনজায় যাওয়া, ইস্তিনজায় যাওয়ার প্রবেশের পূর্বে দোয়া, জমিনের নিকটবর্তী হয়ে সতর খোলা, ঢিলা কলব, বড় ইস্তিনজার পর কুলুক, গোবর কয়লা হাড্ডি ব্যবহার না করা, ইস্তিনজা শেষে দোয়া করা, গোসলখানায় পেশাব না করা, ইস্তিনজায় বাম পা দিয়ে প্রবেশ করা, ডান পা দিয়ে বের হওয়া, ইস্তিনজার আরও কিছু বিস্তারিত আদব নিয়ে আমরা প্রায় অনেক সময় বিস্তারিত 1 ঘন্টার মতো একটি আলোচনা করেছিলাম। তো আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি সালাতের পূর্বে পবিত্রতা অর্জন নিয়ে। তাহলে চলুন আজকের পর্বটি আমরা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্রতা অর্জন। ওযু বা গোসল করে অপবিত্রতা থেকে পবিত্র হওয়া। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা যখন নামাজে দাঁড়ানোর ইচ্ছা করো তখন তোমাদের চেহারা ও কনুই পর্যন্ত হাত ধৌত করো, মাথা মাসি করো এবং টাকনু পর্যন্ত পা ধৌত করো। আর তোমরা যদি জুনুবি হও তাহলে খুব ভালো করে পবিত্রতা অর্জন করো। সূরা মায়েদা আয়াত 6। জুনুবি বলা হয় ওই অপবিত্রতাকে যা থেকে পবিত্র হতে গোসলের প্রয়োজন হয়। অর্থাৎ জুনুবি বলা হয় ওই অবস্থাতে যখন মানুষের উপর গোসল ফরজ হয়। সারসংক্ষেপ বা হুকুমি এই আয়াত থেকে সারসংক্ষেপ। হাদাস বা হুকুমি অপবিত্রতা বলা হয় ওই জাতীয় নাপাকিকে যার কোনো অবয়ব নেই এবং দেখা যায় না, তবে শরিয়াত এটাকে নাপাকি বলে সাব্যস্ত করেছে। তাই না বোঝা সত্ত্বেও শরিয়াতের হুকুমের কারণে আমরা এটাকে নাপাকি হিসেবে মেনে নিই। যেমন পেশাব পায়খানা বা বায়ু নির্গত হওয়ার দ্বারা অজু চলে গিয়ে শরীর নাপাক হয়, অথচ শরীরের কোথাও এই নাপাকির কোনো চিহ্ন নেই। এমনইভাবে শরীরে বাহ্যিক কোনো নাপাকি না থাকা সত্ত্বেও বীর্যপাত বা অন্য কোনো কারণে শরীর বড় নাপাক হলে গোসল করার আগ পর্যন্ত শরিয়াত শরীরকে নাপাক বলে থাকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেই ব্যক্তি হাদাস হবে অজু না করলে তার নামাজ কবুল হবে না। হাজরামাউতের এক ব্যক্তি বললেন, হে আবু হুরায়রা, হাদাস কি? উত্তরে বলা হলো, নিঃশব্দে বা সশব্দে বায়ু বের হওয়া। হাদিসটি রয়েছে বুখারীর 137 পৃষ্ঠায়। শাব্দিক কিছু তারতম্য সহ এই হাদিসটি মুসলিমের 430, আবু দাউদের 60, তিরমিজির 75 এবং জামিউল উসুলের 5218 নম্বরে বর্ণিত হয়েছে। আর এই হাদিসগুলো কোন কিতাব থেকে নেওয়া হয়েছে, অর্থাৎ কোন প্রকাশনীর হাদিসের কিতাব থেকে নেওয়া হয়েছে সে ব্যাপারে আমরা প্রথম পর্বে আলোচনা করেছি। আপনারা চাইলে প্রথম পর্বটি দেখে নিতে পারেন। এই জন্যে এই হাদিস থেকে সারসংক্ষেপ। পূর্বোক্ত হাদিস দ্বারা প্রমাণিত হয় যে পেশাব পায়খানা বা এই জাতীয় কোনো ধরনের শরীর সাধারণ নাপাক হলে অজুর মাধ্যমে পবিত্র হতে হবে, আর গোসল ফরজ হওয়ার দ্বারা শরীর বড় নাপাক হলে গোসলের মাধ্যমে পবিত্র হতে হবে। আর অজু বা গোসলের মাধ্যমে নামাজের জন্য পবিত্রতা অর্জন করা এটি একটি শর্ত। ফাতোয়া শামী 1402। শরীর, কাপড় এবং নামাজের জায়গা পবিত্র হওয়া। হযরত মুসাব ইবনে সাআদ রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু ইবনে আমরের নিকট প্রবেশ করলেন তার সেবা করার জন্য যখন তিনি অসুস্থ ছিলেন। তিনি ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, হে ইবনে ওমর, আপনি আমার জন্য আল্লাহর নিকট দোয়া করবেন না? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে পবিত্রতা ব্যতীত নামাজ কবুল হয় না এবং খিয়ানত এর সম্পদ দ্বারা সাদাকা কবুল হয় না, অর্থাৎ খেয়ানতের সম্পদ দ্বারা সাদাকা কবুল হয় না। আর আপনি নিজের বশরার দায়িত্বশীল, অর্থাৎ খেয়ানত থেকে আপনি নিরাপদ নন। মুসলিম হাদিস নাম্বার 4028। শাব্দিক কিছু তারতম্য সহ এই হাদিসটি তিরমিজি শরীফের 1 নম্বর হাদিস, ইবনে মাজার 272, মুসনাদে আহমদের 4700, 4969 ও 5123 এবং জামিউল উসুলের 3599 নম্বরে বর্ণিত হয়েছে। সারসংক্ষেপ, এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে পবিত্রতা ব্যতীত আল্লাহ তাআলার নামাজ কবুল করেন না। এই হাদিসটি শরীর পাক, কাপড় পাক এবং নামাজের জায়গা পাক সহ সব ধরনের পবিত্রতারই প্রমাণ বহন করে। নামাজ সহিহ বিশুদ্ধ হওয়ার জন্য এই সকল জিনিস পবিত্র হওয়া শর্ত। ফাতোয়া শামী 1402। শরীর বা কাপড়ে মজি লেগে থাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা ধুয়ে ফেলার নির্দেশ দিয়েছেন।
আবু দাউদ 2010, তিরমিজির 115। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাপড় থেকে বীর্য ধুয়ে ফেলার পরে তিনি কাপড়ে ভেজা চিহ্ন নিয়ে নামাজ আদায় করতেন। বুখারী 229 নম্বর হাদিস। কাপড়ে হায়েজের রক্ত লেগে থাকলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাকে ভালো করে ধুয়ে তারপর সেই কাপড়ে নামাজ আদায় করতে বলেছেন। বুখারী 2027। এ সকল হাদিস থেকে প্রমাণিত হয় যে মৌজি, বীর্য বা হায়েজের রক্ত নাপাক। মাজুরের জন্য প্রতি ওয়াক্তে নতুন অজু করা জরুরি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ফাতেমা ডাবনতে আবি হাবাইশ ফাতেমা ডাবনতে দুঃখিত, এখানে লেখায় কোনো ভুল হয়েছে। ফাতেমা আবি হাবাইশ রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে বললেন, আমি ইস্তিনজাগ্রস্ত হয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার হায়েজের দিনগুলোতে নামাজ ত্যাগ করো, অতঃপর গোসল করা এবং প্রত্যেক নামাজের সময় অজু করে, যদিও নামাজের পাটিতে রক্ত পড়ে। মুসনাদে আহমদ 24,145 নম্বর হাদিস। হাদিসটি সহিহ। শাইখ শুআইব আর নাওয়ী রাহিমাহুল্লাহ বলেছেন হাদিসটি সহিহ। মুসনাদে আহমদ 24,145 নম্বর। শাব্দিক কিছু তারতম্য সহ হাদিসটি সিহাহ সিত্তার সব কিতাবে বর্ণিত হয়েছে। জামিউল উসুলের 5,410 নম্বর। ব্যাখ্যা এবং এই হাদিস থেকে শিক্ষা। হায়েজ বা নিফাস ব্যতীত কোনো রোগের কারণে মহিলাদের যে রক্ত দেখা যায় তাকে ইস্তিহাজা বলে। এই হাদিসে ইস্তিহাজা রোগে আক্রান্ত মহিলার ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে যে প্রত্যেক ওয়াক্তের জন্য নতুন করে অজু করবে। এই বিধানটি শুধু ইস্তিহাজা রোগে আক্রান্ত মহিলাদের জন্যই নয়, বরং শরীর হতে সর্বক্ষণিক নাপাক বের হতে থাকা যে কোনো মাহুর তথা রোগাক্রান্ত ব্যক্তির জন্যই এটা প্রযোজ্য হবে। ফতোয়া শামী, প্রথম খণ্ড, 306 নম্বর পৃষ্ঠা। পবিত্রতা অর্জনের জন্য পবিত্র পানি জরুরি। আল্লাহ তাআলা ইরশাদ করেন, স্বীয় রহমতের অর্থাৎ বৃষ্টির প্রাক্কালে বাতাসে সুসংবাদবাহী রূপে তিনি প্রেরণ করেন। বাতাসকে সুসংবাদবাহী রূপে তিনি প্রেরণ করেন, আর আমি আকাশ থেকে পবিত্র পানি বর্ষণ করি। সূরা ফুরকান আয়াত 48। শিক্ষণীয়: এই আয়াত থেকে প্রমাণিত হয় যে আকাশ থেকে অবতীর্ণ হওয়া বৃষ্টির পানি পবিত্র। আল্লাহ তাআলা বলেন, যখন তিনি তোমাদের উপর তন্দ্রাচ্ছন্নতা আরোপ করেন নিজের পক্ষ থেকে তোমাদের প্রশান্তির জন্যে, আর তোমাদের উপর আকাশ থেকে পানি অবতরণ করেন যাতে তোমাদিগণকে পবিত্র করে দেন, এবং তোমাদের থেকে অপসারিত করে দেন শয়তানের অপবিত্রতা, যাতে করে সুরক্ষিত করে দিতে পারেন তোমাদের অন্তরসমূহকে, এবং তাতে তোমাদের কদম সুদৃঢ় করে দিতে পারেন। সূরা আল আনফালের 11 নম্বর আয়াতের অনুবাদ। এই আয়াত থেকে শিক্ষণীয়: এই আয়াত থেকে প্রমাণিত হয় যে আকাশ থেকে অবতীর্ণ হওয়া বৃষ্টির পানি দ্বারা আল্লাহ তাআলা মানুষকে অপবিত্রতা থেকে পবিত্র করতে চান। উভয় আয়াত মিলে এই বিধান প্রমাণিত হয় যে পবিত্রতা অর্জনের জন্য পানি পবিত্র হওয়া জরুরি। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আমার খালা হযরত মাইমুনা রাদিয়াল্লাহু আনহার ঘরে যাতায়াত করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে উঠে আমাকে বললেন, আমার জন্য পবিত্র পানি রাখো। আমি তাই রাখলাম। অতঃপর তিনি বললেন, হে আল্লাহ, আপনি তাকে দ্বীনের সঠিক বুঝ দান করুন। ফাযায়েলুস সাহাবা লি আহমদ ইবনে হাম্বল 1888। হাদিসটি হাসান। মূল হাদিসটি বুখারী মুসলিমও বর্ণিত হয়েছে। শাইখ আবু ইসহাক ও আইনি এই হাদিসটিকে সহিহ বলেছেন। আল মুনিহাহ বিসিলসিলাতিল আহাদিসি সহিহা 886 নম্বর হাদিস। শিক্ষণীয়: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে পবিত্র পানি রাখার নির্দেশ থেকে প্রমাণিত হয় যে পবিত্রতা অর্জনের জন্য পানি পবিত্র হতে হয়, আর এটাই হানাফি মাযহাবের মত। বাদায়ুস সানায়ে, প্রথম খণ্ড, 17 নম্বর পৃষ্ঠা। পবিত্রতা নষ্ট হলে নামাজ ভেঙে যাবে। সূরা মায়েদার পূর্বে উল্লেখিত 6 নম্বর আয়াতের ভিত্তিতে নামাজে দাঁড়ানোর পূর্বে ছোট এবং বড় উভয় প্রকার হুকমি নাপাকি থেকে অজু গোসলের মাধ্যমে পবিত্রতা অর্জন হওয়া জরুরি। তেমনিভাবে হাদিসের বিবরণ দ্বারা হাকিকি নাপাক থেকেও পবিত্র হওয়া জরুরি। সুতরাং হুকমি বা হাকিকিভাবে অপবিত্র অবস্থায় কেউ নামাজে দাঁড়ালে যেমন তার নামাজ সহিহ হবে না, তেমনিভাবে নামাজরত অবস্থায় কারো অজু গোসল ছুটে গেলে বা শরীর অথবা কাপড়ে কোনো নাপাকি লেগে গেলেও তার নামাজ হবে না, বরং তার নামাজ ভেঙে যাবে। এটাই হানাফি মাযহাবের মত। হিদায়া, প্রথম খণ্ড, 59 পৃষ্ঠা। অবশ্য হাকিকি নাপাক লাগার সাথে যদি তা ফেলে দেওয়া হয় তাহলে নামাজ নষ্ট হবে না, কারণ এই সামান্য বিষয় থেকে বেঁচে থাকা অসম্ভব, আর সাধ্যাতীত কোনো দায়িত্ব আল্লাহ তাআলা মানুষের উপর চাপিয়ে দেন না। সূরা আল বাকারা আয়াত 286 এর অনুবাদ। সূরা হাজ এর 78 নম্বর আয়াতের অনুবাদ। অজু থাকলেও প্রতি ওয়াক্তের জন্য নতুন অজু করা উত্তম।
হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক নামাজের সময় ওযু করতেন। আমি বললাম, আপনারা কেমন করতেন? তিনি বললেন, ওযু না ভাঙা পর্যন্ত আমাদের পূর্বের ওযুই যথেষ্ট। বুখারী 214 নম্বর হাদিস। শাব্দিক কিছু তারতম্য সহ এই হাদিসটি আবু দাউদ, নাসাই এবং তিরমিজি শরীফে বর্ণিত হয়েছে। জামিউল উসুল 3603। এই হাদিস থেকে শিক্ষণীয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে সাহাবায়ে কেরাম কর্তৃক এক ওযু দ্বারা একাধিক সালাত আদায় থেকে প্রমাণিত হয় যে ওযু থাকলে প্রতি ওয়াক্তের জন্য নতুন ওযুর জরুরি নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও মক্কা বিজয়ের দিন এক ওযু দ্বারা বেশ কয়েক ওয়াক্ত নামাজ পড়েছেন। এই মর্মে সহিহ হাদিসে বর্ণিত হয়েছে। সহিহ মুসলিমের 535 নম্বর হাদিস দেখা যেতে পারে। আর এই হাদিসের বর্ণনা মতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিকভাবে প্রত্যেক নামাজের জন্য নতুন ওযু করতেন। এ থেকে প্রমাণিত হয় যে প্রত্যেক নামাজের নতুন ওযু করা জরুরি না হলেও তা উত্তম। এটাই হানাফি মাযহাবের মত। নুরুল ইয়াজাহ পৃষ্ঠা 37। গোসলের পরে ওযু না করা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসলের পরে 2 রাকাত নামাজ পড়ে তারপর ফরজ নামাজ আদায় করতেন। আমি তাকে গোসলের পর নতুন করে আর ওযু করতে দেখিনি। আবু দাউদ 250। হাদিসটির সহিহ। শাইখ শুআইব আর নাওয়ী রাহিমাহুল্লাহ বলেছেন, হাদিসটি সনদ সহিহ। আবু দাউদ 250 হাদিসের আলোচনায় তিনি এটি বলেছেন। শাব্দিক কিছু তারতম্য সহ এই হাদিসটি নাসাই এবং তিরমিজি শরীফে বর্ণিত হয়েছে। জামিউল উসুল 5332। শিক্ষণীয়, গোসলের সুন্নত তরিকা হলো গোসলের পূর্বে ওযু করা। কেউ এই পদ্ধতিতে গোসল করলে গোসলের পরে পুনরায় ওযু করার অহেতুক এবং মাকরুহ। এটাই হানাফি মাযহাবের মত। ফতোয়া শামী প্রথম খণ্ড 158 নম্বর পৃষ্ঠা। তবে গোসলের পূর্বে যদি কেউ ওযু না করে গোসলের মধ্যে ওযুর নিয়ত করে নেয়, তাহলে সে নিয়তের কারণে ওযুর সওয়াবও পেয়ে যাবে। ওযুর পূর্বে মিসওয়াক করা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি আমার উম্মতের জন্য কষ্টকর না হতো তাহলে আমি তাদেরকে প্রত্যেক ওযুর পূর্বে মিসওয়াক করার নির্দেশনা দিতাম। ইবনে আবি শাইবা 1798। হাদিসটি সহিহ। হাকিম আবু আব্দুল্লাহ এবং ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ উভয়ই হাদিসটিকে বুখারী মুসলিমের শর্তে সহিহ বলেছেন। মুস্তাদরাক আলিল হাকিম 516 নম্বর হাদিসের আলোচনায় ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিসটিকে তরজমাতুল বাব তথা পরিচ্ছেদের শিরোনামে উল্লেখ করেছেন। পরিচ্ছেদ নং 1210, রোজাদার ব্যক্তির জন্য কাঁচা বা শুকনো মেসওয়াক ব্যবহার করা। এই হাদিস থেকে শিক্ষণীয়, ওযুর পূর্বে মেসওয়াক করার নির্দেশ জারি করার প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইচ্ছা প্রকাশ দ্বারা এর উত্তম হওয়া প্রমাণিত হয়। হানাফি মাযহাবের মতে ওযুর পূর্বে বা ওযুর মধ্যে কুলি করার সময় মেসওয়াক করা সুন্নত। ফাতোয়া শামী প্রথম খণ্ড 113 নম্বর পৃষ্ঠা। মেসওয়াক করার পদ্ধতি। হযরত আবু মুসা রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট গেলাম, তখন মিসওয়াক তার জিহ্বার উপর ছিল। সহিহ মুসলিম হাদিস 4085। শাব্দিক কিছু তারতম্য সহ এই হাদিসটি বুখারী, আবু দাউদ এবং নাসাই শরীফে বর্ণিত হয়েছে। জামিউল উসুল 5177। অনুবাদ। হযরত আবু মুসা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট প্রবেশ করলাম, তখন তিনি মিসওয়াকের কিনারায় জিহ্বার উপর রেখে মিসওয়াক করছিলেন। তিনি মিসওয়াক করছিলেন উপরের দিকে। হযরত হাম্মাদ বিবরণ পেশ করেন যে কেমন যেন তিনি মিসওয়াকের উপর উঠাচ্ছিলেন। হযরত হাম্মাদ আরও বলেন, গাইলান রাহিমাহুল্লাহ আমাদেরকে মিসওয়াক করার বিবরণ দিয়ে বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁতের লম্বা দিকে উপর নিচে মিসওয়াক করতেন। সুনানে মুসনাদে আহমদ 19737 নম্বর হাদিস। হাদিসটির স্তর সহিহ। শাইখ শুআইব আর নাওয়ী রাহিমাহুল্লাহ বলেছেন, হাদিসটির সনদ বুখারী মুসলিমের শর্তে সহিহ। মুসনাদে আহমদ 19737 নম্বর হাদিসের আলোচনায়। এই হাদিস থেকে শিক্ষণীয়, উপরোক্ত হাদিস দুটি দ্বারা প্রমাণিত হয় যে মিসওয়াক করার সময় জিহ্বা পরিষ্কার করা হয় এবং মিসওয়াক দ্বারা দাঁত মাজার সময় দাঁতের দৈর্ঘ্য এবং উপর নিচ করে ডলতে হয়। সাথে সাথে দাঁতের প্রস্থে অর্থাৎ আড়াআড়িভাবে মিসওয়াক করার কথাও বাইহাকির 174 এবং মুজামুল কাবিরের 1242 নং হাদিস সহ আরও কিছু হাদিসে বর্ণিত হয়েছে। উক্ত হাদিসের সনদ দাঈফ হলেও দাঁতের ময়লা দূরীকরণে উভয় দিকে মিসওয়াক করা বেশি কার্যকর হওয়ার আমল করা যেতে পারে। মিসওয়াক করার সময় ঠোঁটের নিচে থাকা দাঁতের গুঁড়াও পরিষ্কার করার প্রতি লক্ষ্য রাখতে হবে, কেননা সহিহ সনদে হযরত আবু মুসা রাদিয়াল্লাহু আনহু থেকে ইবনে হিব্বানের এক পর্যায়ে এক বর্ণনায় উল্লেখ হয়েছে যে আমি কেমন যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঠোঁটের নিচে মিসওয়াক দেখেছি। মিসওয়াকের কারণে ঠোঁট মুবারক উপরের দিকে উঠেছিল। সহিহ ইবনে হিব্বান
1071 নম্বর হাদিস। হযরত আবু মুসা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে দেখলাম তিনি হাতে থাকা মেসওয়াক মুখের মধ্যে দিয়ে বলে মেসওয়াক করছেন, কেমন যেন তিনি বমি করছেন। বুখারী 243 নম্বর হাদিস। শাব্দিক কিছু তারতম্য সহ হাদিসটি মুসলিম, আবু দাউদ এবং নাসাই শরীফে বর্ণিত হয়েছে। জামিউল উসুল 5177। এই হাদিস থেকে শিক্ষণীয়, এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে মেসওয়াক করার সময় উদ করে খলক পরিষ্কার করা সুন্নাত। মুসান্নাফে ইবনে আবি শাইবার 1817 নং হাদিসে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেসওয়াক করার সময় বেজুর করতে বলছেন। দাঁতের ময়লা পরিষ্কারের প্রয়োজন ব্যতীত শুধু সুন্নাত আদায়ের নিয়তে মেসওয়াক করলে এই নিয়ম অনুসরণ করা উত্তম। বেজুর মেসওয়াক এভাবে হতে পারে যে মেসওয়াক দ্বারা একবার ডলা দিয়ে মেসওয়াক বের করে ধুয়ে নিবে এবং কুলি করে নিবে। এভাবে 3, 5 বা 7 বার করে বেজুর আমল করা যাবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্রতা অর্জন অর্থাৎ উযু, গোসল করা, চুল আঁচড়ানো এবং জুতো পরার বেলায় ডান দিক থেকে শুরু করতে ভালোবাসতেন। সহিহ মুসলিম 509 নম্বর হাদিস। শাব্দিক কিছু তারতম্য সহ এই হাদিসটি বুখারী, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ এবং নাসাই শরীফে বর্ণিত হয়েছে। জামিউল উসুল 8273 নম্বর হাদিস। এই হাদিসের ব্যাখ্যায় ইমাম নববী রাহিমাহুল্লাহ বলেন, এটা শরীয়তের একটি চলমান নীতি, আর এটা ডানকে মর্যাদা দেয়া এবং সম্মান প্রদর্শনের অন্তর্ভুক্ত, যেমন জামা, পাজামা এবং মোজা পরিধান করা, মসজিদে প্রবেশ করা, মিসওয়াক করা ইত্যাদি ব্যাপারে। সহিহ মুসলিম 509 নম্বর হাদিসের ব্যাখ্যায় বলেছে, এই ব্যাখ্যাটি রয়েছে। সারসংক্ষেপ, ইমাম নববী রাহিমাহুল্লাহ এর ব্যাখ্যা দ্বারা প্রমাণিত হয় যে মিসওয়াক করার সময় প্রথমে ডান পাশ তারপর বাম পাশ করতে হবে। ওযুর শুরুতে বিসমিল্লাহ বলা। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো এক সাহাবী পানি তালাশ করলেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমাদের কারো নিকট পানি আছে কি? একজন পানি এনে দিলেন। তিনি পানিকে হাত দিয়ে বললেন, তোমরা বিসমিল্লাহ বলে ওযু করো। বর্ণনাকারী বললেন, আমি তার আঙুলের ফাঁক থেকে পানি বের হতে দেখলাম। তাদের সর্বশেষ ব্যক্তিসহ সকলে এই পানি দিয়ে ওযু করলেন। হযরত সাবিত রাহিমাহুল্লাহ বলেন, আমি হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলাম, আপনি তাদের সংখ্যা কতজন মনে করেন? তিনি বললেন, 70 জনের মতো হতে পারে। সুনান নাসাই 75 নম্বর হাদিস। হাদিসটি স্তর সহিহ। ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ বলেছেন, এই হাদিসটিতে ওযুতে বিসমিল্লাহ পাঠের সবচেয়ে বিশুদ্ধ হাদিস। সুনানুল কুবরা লিল বাইহাকির 191 নম্বর হাদিস। শাব্দিক কিছু তারতম্য সহ এই হাদিসটি বুখারী, মুসলিম, মুয়াত্তা মালিক এবং তিরমিজি শরীফে বর্ণিত হয়েছে। জামিউল উসুল 8902। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, হে আবু হুরায়রা, তুমি যখন ওযু করো তখন বিসমিল্লাহ এবং আলহামদুলিল্লাহ বলো। তাহলে ওযু ভেঙে দেওয়ার পূর্ব পর্যন্ত তোমার আমল লেখা ফেরেশতাগণ বিরামহীনভাবে নেকি লিখতে থাকবে। আল মুজামুস সাগীর লিত্তাবারি, হাদিস 1096। হাদিসটি স্তর হাসান। আল্লামা হাইসামি রহিমাহুল্লাহ এই হাদিসটিকে হাসান বলেছেন। মাজমাউ জাওয়ায়েদ 1112। এই হাদিস থেকে শিক্ষণীয়, প্রথম হাদিসে যদিও ওযুর শুরুতে বিসমিল্লাহ বলার নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু দ্বিতীয় হাদিস দ্বারা সুস্পষ্টভাবে বোঝা যায় যে বিসমিল্লাহ বলা উত্তম এবং অধিক নেকি হাসিলের উপায়। বিসমিল্লাহ না বললেও ওযু হয়ে যাবে। এর বিপরীতে কোনো কোনো হাদিসে এমন বর্ণনা রয়েছে যে বিসমিল্লাহ না বললে ওযু হবে না। এই সম্পর্কে ইমাম আহমদ রাহিমাহুল্লাহ বলেন, এই সম্পর্কিত সহিহ সনদ সম্বলিত কোনো হাদিস আমার জানা নেই। তিরমিজির 25 নং হাদিসের আলোচনায় তিনি এটি বলেছেন। বরং বেশ কিছু হাদিসে বর্ণিত হয়েছে যে ওযুর শুরুতে বিসমিল্লাহ বলে তার পূর্ণ শরীর পবিত্র হয়, আর বিসমিল্লাহ না বললে শুধু ওযুর অঙ্গ পবিত্র হয়। দারাকুতনি 231, 232 এবং 233 নম্বর হাদিস। এই হাদিসগুলোর কোনোটি এককভাবে সহিহ নয়, তবে সম্মিলিতভাবে এটা হাসান লিগাইরিহি পর্যায়ে পৌঁছেছে। এসব কিছু থেকে প্রমাণিত হয় যে ওযুর পূর্বে বিসমিল্লাহ বলে উত্তম, তবে জরুরি নয়। এটাই হানাফি মাযহাবের মত। ফাতোয়া শামী প্রথম খণ্ড 108 নম্বর পৃষ্ঠা। ওযু করার পদ্ধতি। হুমরান রাহিমাহুল্লাহ হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুকে দেখলেন, তিনি পানির পাত্র আনিয়ে 3 বার পানি ঢেলে উভয় হাত ধুয়ে নিলেন, অতঃপর ডান হাত পাত্রের মধ্যে ঢুকালেন, অতঃপর কুলি করলেন এবং নাকে পানি দিলেন, অতঃপর মুখমণ্ডল এবং উভয় হাত কনুইসহ 3 বার ধুলেন, তারপর মাথা মাসে করলেন, অতঃপর উভয় পা টাকনুসহ 3 বার ধুলেন, অতঃপর বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,
যে ব্যক্তি আমার মতো এভাবে অজু করবে অতঃপর মনের মধ্যে প্রতিকূল কোনো খেয়াল না রেখে 2 রাকাত নামাজ পড়বে, তার অতীতের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। বুখারী 161 নম্বর হাদিস। শাব্দিক কিছু তারতম্য সহ এই হাদিসটি মুসলিম, আবু দাউদ এবং নাসাই শরীফে বর্ণিত হয়েছে। জামিউল উসুল 5143। অনুবাদ: রুবাই ইবনে মুআব্বিস ইবনে আফরা রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অজু করতে দেখলেন। তিনি মাথার সামনের দিক, পিছনের দিক অর্থাৎ পূর্ণ মাথা এবং উভয় কানের ভেতরে বাইরে একবার মাসেহ করলেন। তিরমিজি 43 নম্বর হাদিস। হাদিসটির স্তর হাসান সহিহ। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ এই হাদিসটিকে হাসান সহিহ বলেছেন। শাব্দিক কিছু তারতম্য সহ এই হাদিসটি আবু দাউদ এবং ইবনে মাজাহ শরীফে বর্ণিত হয়েছে। জামিউল উসুল 5149। এই ব্যাপারে আমরা যেহেতু এখানে প্রত্যেকটি হাদিসের স্তর উল্লেখ করছি, যেহেতু আপনাদেরকে অবশ্যই জেনে নিতে হবে। আমাদের প্রথম পর্বে আমরা এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছি যে কিভাবে হাদিসের স্তর নির্ধারণ করা হয়েছে এবং কোন কিতাব থেকে, কোন প্রকাশনীর কিতাব থেকে এগুলো নির্ধারণ করা হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যেই ব্যক্তি অজু করবে সে যেন নাক পরিষ্কার করে, আর যে ইস্তিনজা করবে সে যেন বেজোড় সংখ্যক ঢিলা কুলুপ ব্যবহার করে। সহিহ বুখারী হাদিস 162। শাব্দিক কিছু তারতম্য সহ এই হাদিসটি মুসলিম, আবু দাউদ, মুয়াত্তা মালিক এবং নাসাই শরীফে বর্ণিত হয়েছে। জামিউল উসুল 5183। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতো পরা, চিরুনি করা এবং পবিত্রতা অর্জন সহ সব কাজে ডান দিক থেকে শুরু করা পছন্দ করতেন। বুখারী 169। শাব্দিক কিছু তারতম্য সহ এই হাদিসটি মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ এবং নাসাই শরীফে বর্ণিত হয়েছে। জামিউল উসুল 8273। এই হাদিস থেকে শিক্ষণীয়: উপরিক্ত হাদিসগুলো থেকে অজু করার এই নিয়ম প্রমাণিত হয় যে উভয় হাত কবজি পর্যন্ত 3 বার ধোয়া, কুলি করা, নাকে পানি দেয়া, নাক পরিষ্কার করা, মুখ ধোয়া এবং উভয় হাত কনুই সহ 3 বার করে ধোয়া, মাথা মাসেহ করা, কান মাসেহ করা, উভয় পা টাকনু সহ 3 বার ধোয়া, অঙ্গ প্রত্যঙ্গ ধোয়ার ক্ষেত্রে ডান দিক থেকে শুরু করা, ধারাবাহিকতা বজায় রাখা। হাদিসের বর্ণনা থেকে আরও একটি বিষয় বুঝে আসে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি সংক্ষিপ্ত বৈঠকে অজু সম্পূর্ণ করেছেন এবং একটি অঙ্গ ধোয়ার পরে অন্য অঙ্গ ধুতে মাঝে বিরতি নেননি। অতএব অজুর আরও একটি উত্তম পদ্ধতি হলো অজুর অঙ্গ প্রত্যঙ্গ ধোয়ার ক্ষেত্রে দেরি না করা, বরং এক অঙ্গ শুকানোর পূর্বেই অন্য অঙ্গ ধুয়ে নেওয়া। অজু করার তরিকা সংক্রান্ত আরও কিছু বিষয় নিম্নে স্বতন্ত্র শিরোনামে বর্ণনা করা হলো। মুখ ধোয়ার পদ্ধতি। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু অজু করলেন এবং মুখমণ্ডল ধুলেন। 1 অঞ্জলি পানি নিয়ে তা দ্বারা কুলি করলেন এবং নাকে পানি দিলেন। তারপর আর 1 অঞ্জলি পানি নিয়ে এরপর এরকম করলেন যে উক্ত অঞ্জলি অপর হাতের সাথে মিলিয়ে উভয় হাত দ্বারা মুখমণ্ডল ধুলেন। অবশেষে তিনি বললেন, এইভাবেই আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অজু করতে দেখেছি। বুখারী হাদিস 1042। শাব্দিক কিছু তারতম্য সহ এই হাদিসটি আবু দাউদ এবং নাসাই শরীফে বর্ণিত হয়েছে। জামিউল উসুল 5148। এই হাদিস থেকে শিক্ষণীয়: উল্লেখিত হাদিস দ্বারা প্রমাণিত হয় যে উভয় হাত একত্রে মিলিয়ে অঞ্জলি ভরে পানি নিয়ে মুখ ধোবে, যাতে সহজেই মুখের সব জায়গায় পানি পৌঁছে যায়। উভয় হাত দিয়ে মুখ ধোয়ার এই পদ্ধতির কথা হাসান সনদে আবু দাউদ শরীফের 117 এবং 138 নং হাদিসে বর্ণিত হয়েছে, আর এটাই হানাফি মাযহাবের সিদ্ধান্ত। আল মাবসুত লিল সারাখাশি, প্রথম খণ্ড 10 নম্বর পৃষ্ঠা। দাড়ি খিলাল করা ও তার পদ্ধতি। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন অজু করতেন তখন 1 কোষ পানি নিয়ে থুতনির নিচে ঢুকিয়ে দিতেন এবং তা দ্বারা দাড়ি খিলাল করতেন এবং বলতেন, এইভাবে আমার মহান রব আমাকে নির্দেশ দিয়েছেন। ইমাম আবু দাউদ বলেন, ইবনে জাররান থেকে বর্ণনা করেন হাজ্জাজ ইবনে হাজ্জাজ এবং আবুল মালিহ আর রকি। আবু দাউদ 145। হাদিসটির স্তর হাসান। জামিউল উসুলের 5192 নং হাদিসের তাহকিকে শাইখ আব্দুল কাদের আরনাউত বলেন, হাদিসটি সনদ হাসান। শিক্ষণীয়: এই হাদিস থেকে প্রমাণিত হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনভাবে দাড়ি খিলাল করতেন যে থুতনির নিচ দিয়ে দাড়ির ভেতরে পানি পৌঁছে দিতেন এবং দাড়ির মধ্যে আঙুল ঢুকিয়ে খিলাল করতেন। সুতরাং হাদিসে বর্ণিত পদ্ধতিতে দাড়ি খিলাল করা সুন্নাত।
আল্লামা শামী রহিমউল্লাহ এই হাদিসের ভিত্তিতে বলেন যে অজুকারী দাড়ি খিলাল করার সময় তার হাতের আঙ্গুল নিজের দিকে রেখে আঙ্গুলসমূহ দাড়ির ভিতরে ঢুকিয়ে দিয়ে নিচ থেকে ওপর দিকে টানবে। শামী প্রথম খণ্ড 117। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু থেকেও হাসান সহিহ সনদে বর্ণিত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাড়ি খিলাল করতেন। তিরমিজি 31 নম্বর হাদিস। হাত পায়ের আঙ্গুল খিলাল করা ও তার পদ্ধতি। হযরত মুস্তাওরিদ ইবনে শাদ্দাদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অজু করার সময় কনিষ্ঠ আঙ্গুল দ্বারা পায়ের আঙ্গুলসমূহ ডলতে দেখেছি। আবু দাউদ 148। হাদিসটি সহিহ লিগাইরিহি। শাইখ শুআইব আরনাউয়ি রাহিমাহুল্লাহ বলেছেন, হাদিসটি সহিহ লিগাইরিহি। আবু দাউদ 148 নং হাদিসের আলোচনায় শাব্দিক কিছু তারতম্য সহ এই হাদিসটি তিরমিজি শরীফও বর্ণিত হয়েছে। তিরমিজি 40, জামিউল উসুল 5194। এই হাদিস থেকে শিক্ষণীয়। এই হাদিস এবং অনুরূপ অন্যান্য হাদিস থেকে প্রমাণিত হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত ও পায়ের আঙ্গুল খিলাল করতেন, আর তার পদ্ধতি হলো বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলি দ্বারা ডান হাতের কনিষ্ঠ আঙ্গুলি থেকে শুরু করে বাম পায়ের কনিষ্ঠ আঙ্গুলি পর্যন্ত প্রত্যেকটি আঙ্গুলের ফাঁকে রগরাবে যেন কোথাও শুষ্ক থাকতে না পারে। আঙ্গুল খিলালের আরও একটি পদ্ধতি হলো ডান হাতের সব আঙ্গুল একযোগে বাম হাতের সব আঙ্গুলের মধ্যে ঢুকিয়ে দিয়ে নাড়াচাড়া দিবে যেন শুষ্ক না থাকে। ফাতুয়া শামী প্রথম খণ্ড 117 নম্বর পৃষ্ঠা, মারিফুস সুন্নাহ প্রথম খণ্ড 148। মাথা মাসাই করা ও তার পদ্ধতি। আমর ইবনে আবু হাসান থেকে বর্ণিত, তিনি হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওযু সম্পর্কে জিজ্ঞাসা করলেন। অতঃপর তিনি একটি পানির পাত্র চাইলেন এবং তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওযু দেখালেন। তিনি প্রথমে পাত্র থেকে হাতের উপরে পানি ঢেলে 3 বার উভয় হাত ধুলেন। অতঃপর পাত্রে হাত দিয়ে পানি নিয়ে 3 অঞ্জলি পানি নিয়ে কুলি করলেন, নাকে পানি দিলেন এবং তা ঝেড়ে পরিষ্কার করলেন। অতঃপর পাত্রে হাত দিয়ে পানি নিয়ে 3 বার চেহারা ধুলেন। অতঃপর 2 হাত কনুই পর্যন্ত 2 বার করে ধুলেন। অতঃপর পাত্রে হাত ঢুকিয়ে মাথা মাসাই করলেন। উভয় হাত সামনে ও পিছনে 1 বার টানলেন। অতঃপর টাকনু পর্যন্ত উভয় পা ধুলেন। সহিহ বুখারী হাদিস 186। বুখারী শরীফের 185 নম্বর হাদিসের মাথা মাসাই করার পদ্ধতি আরও একটি বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে। উক্ত হাদিসে বর্ণিত হয়েছে যে মাথার সামনের দিক থেকে শুরু করে উভয় হাত গর্দান পর্যন্ত টেনে নিলেন। অতঃপর আবার সেখান থেকে শুরু করে দিলেন, আবার যেখান থেকে শুরু করেছিলেন সেখানে ফিরিয়ে আনলেন। তারপর 2 পা ধুলেন। বুখারী শরীফ হাদিস 185। শাব্দিক কিছু তারতম্য সহ এই হাদিসটি মুসলিম, আবু দাউদ, ইবনে মাজাহ, তিরমিজি, মুয়াত্তা মালিক এবং নাসাই শরীফে বর্ণিত হয়েছে। জামিউল উসুল 5144। এই হাদিস থেকে শিক্ষণীয়। এই হাদিস থেকে প্রমাণিত হয় যে মাথা মাসাই করার পদ্ধতি হলো উভয় হাতের তালু মাথার সম্মুখভাগে রেখে পিছন দিকে গর্দান পর্যন্ত টেনে নিতে হবে। অতঃপর সেখান থেকে পুনরায় টেনে মাথার সম্মুখভাগে এনে শুরু করতে হবে। এই পদ্ধতিতে টানার দ্বারা একবার মাথা মাসাই করা সাব্যস্ত হয়, আর এটাই হানাফি মাযহাবের মত। মিরকাত প্রথম খণ্ড 104 পৃষ্ঠা, তুফাতুল কারি প্রথম খণ্ড 519 পৃষ্ঠা। হযরত রুবাই ইবনে মুআইব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওযু করতে দেখেছেন। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথার সামনে ও পিছনে কানপট্টি এবং কান একবার মাসাহ করেছেন। তিরমিজি হাদিস 43। হাদিসটি স্তর হাসান সহিহ। ইমাম তিরমিজি রহিমাহুল্লাহ এই হাদিসটিকে হাসান সহিহ বলেছেন। সারসংক্ষেপ, এই হাদিসের ভিত্তিতে হানাফি মাযহাবের মাথা মাসাই করার সুন্নত তরিকার আওতায় এটাকেও গণনা করা হয়েছে যে মাথার শুরুর দিকে উভয় হাতের তালু পূর্ণভাবে রেখে পিছন দিকে টানতে থাকা এবং এভাবে টেনে গর্দান পর্যন্ত নিয়ে যাওয়া, এর দ্বারা পূর্ণ মাথা মাসাই করা এবং একবার করার আমল হয়ে যায়। ফাতুয়া শামী প্রথম খণ্ড 121 পৃষ্ঠা। এই হাদিসের উভয় হাত কনুই পর্যন্ত ধোয়ার কথা বর্ণিত হয়েছে। এটা জায়েজ, তবে 3 বার ধোয়া সুন্নত বা যা ওযু করার পদ্ধতি শিরোনামে বর্ণনা করা হয়েছে। উল্লেখ্য, এই হাদিসে বর্ণিত পদ্ধতি অনুযায়ী পূর্ণ মাথা মাসাই করার আওতায় এসে যায়, আর এটাই সুন্নত। তবে সহিহ হাদিসে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথার সম্মুখভাগ বা কপাল সমপরিমাণও মাসাহ করেছেন। সহিহ মুসলিমের 527 এবং 529 নম্বর এ বর্ণিত হয়েছে। এবং এ থেকে প্রমাণিত হয় যে মাথার অনুরূপ অংশ বা সাধারণত 4 ভাগের 1 ভাগ হয়ে থাকে, তা মাসাহ করলেও মাথা মাসাহ করার ফরজ আদায় হয়ে যাবে। নতুন পানি দ্বারা মাথায় মাসাহ করা উত্তম। আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আসিম রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এভাবে ওযু করতে দেখেছেন যে তিনি কুলি করলেন, নাকে পানি দিয়ে পরিষ্কার করলেন, অতঃপর 3 বার মুখ ধুলেন,
ডান হাত 3 বার এবং বাম হাত 3 বার ধুলেন। অতঃপর হাতের অবশিষ্ট পানি ব্যতীত নতুন পানি দিয়ে মাথা মাসে করলেন আর উভয় পা ভালোভাবে পরিষ্কার করে ধুলেন। সহিহ মুসলিম 452। শাব্দিক কিছু তারতম্য সহ এই হাদিসটি আবু দাউদ, ইবনে মাজাহ, তিরমিজি, মুয়াত্তা মালিক এবং নাসাই শরীফে বর্ণিত হয়েছে। জামিউল উসুল 5144 নম্বর পৃষ্ঠা। হাদিস। এই হাদিস থেকে শিক্ষণীয়। এই হাদিস থেকে প্রমাণিত হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা মাসে করার জন্য নতুন পানি গ্রহণ করেছেন। তাই নতুন পানি দ্বারা মাথা মাসে করার বেশি উত্তম হবে। অবশ্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত ধোয়ার পরে তালুতে লেগে থাকা পানি দ্বারা মাথা মাসে করেছেন বলে আবু দাউদ শরীফে একটি হাসান হাদিসে বর্ণিত হয়েছে। আবু দাউদ 130। সুতরাং হাতের তালুতে লেগে থাকা পানি দ্বারা মাথা মাসে করাও জায়েজ হবে। আর এটাই হানাফি মাযহাবের মত। ফতোয়া শামী প্রথম খণ্ড 99, দারসে তিরমিজি প্রথম খণ্ড 245 নম্বর। কান একবার মাসেহ করা। রুবাই ইবনে মুআব্বিস ইবনে আফরা রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওযু করতে দেখলেন। তিনি মাথার সামনের দিক, পেছনের দিক অর্থাৎ পূর্ণ মাথা এবং উভয় কানের ভেতরে বাইরে একবার মাসেহ করলেন। এই অধ্যায়ে হযরত আলী ও তালহা ইবনে মুসাররিফ এর দাদা থেকে বর্ণিত হাদিস রয়েছে। তিরমিজি হাদিস নাম্বার 43। হাদিসটি স্তর হাসান সহিহ। ইমাম তিরমিজি রহিমাহুল্লাহ বলেন হাদিসটি হাসান সহিহ। শাব্দিক কিছু তারতম্য সহ এই হাদিসটি আবু দাউদ এবং ইবনে মাজাহ শরীফে বর্ণিত হয়েছে। জামিউল উসুল 5149। এই হাদিস থেকে শিক্ষণীয়। এই হাদিস থেকে প্রমাণিত হয় যে কান একবার মাসেহ করা সুন্নত, 3 বার নয়। এটাই হানাফি মাযহাবের মত। আল মাবসুত লিল সারাখাশি প্রথম খণ্ড 7 নম্বর পৃষ্ঠা। কান মাসেহ করার পদ্ধতি। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযু করলেন। তিনি 1 অঞ্জলি পানি নিয়ে কুলি করলেন এবং নাকে পানি দিলেন। অতঃপর 1 অঞ্জলি পানি নিয়ে মুখ ধুলেন। অতঃপর 1 অঞ্জলি দিয়ে ডান হাত আর 1 অঞ্জলি পানি নিয়ে বাম হাত ধুলেন। এরপর মাথা মাসেহ করলেন এবং কানের ভেতরের অংশ শাহাদাত আঙ্গুল দ্বারা এবং বাইরের অংশ বৃদ্ধাঙ্গুল দ্বারা মাসেহ করলেন। অতঃপর 1 অঞ্জলি পানি নিয়ে ডান পা এবং আরেক অঞ্জলি পানি নিয়ে বাম পা ধুলেন। সুনান নাসাই হাদিস 102। হাদিসটি স্তর সহিহ। শাইখ শুআইব আর নাওয়িত রাহিমাহুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন। আবু দাউদ 133, 137 এবং 138 নং হাদিসের আলোচনায় শাব্দিক কিছু তারতম্য সহ এই হাদিসটি বুখারী, আবু দাউদ এবং ইবনে মাজাহ শরীফে বর্ণিত হয়েছে। জামিউল উসুল 5148। এই হাদিস থেকে শিক্ষণীয়। এই হাদিস থেকে প্রমাণিত হয় যে কানের ভেতরের অংশ শাহাদাত আঙ্গুলি দ্বারা এবং বাইরের অংশ বৃদ্ধা আঙ্গুলি দ্বারা মাসেহ করলেন। আর এটাই হানাফি মাযহাবের মত। হাশিয়াতুত তাহাবি 74 নম্বর পৃষ্ঠা। এই হাদিসে কান মাসেহ করার কোনো সংখ্যা বর্ণিত না হওয়ায় বোঝা যায় যে কান একবার মাসেহ করতে হবে। এই হাদিসটি আরও স্পষ্টভাবে একটি হাসান সহিহ সনদে বর্ণিত হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয় কানের ভেতরে বাইরে একবার মাসেহ করেছিলেন। তিরমিজি হাদিস 34। ওযুতে গর্দান মাসেহ করা। হযরত মুসা ইবনে তালহা রাহিমাহুল্লাহ বলেন যে যেই ব্যক্তি মাথার সাথে তার গর্দান মাসেহ করবে সে কিয়ামতের দিন গলায় বেড়ি পরানো থেকে রেহাই পাবে। কিতাবুত তুহুর লি আবি উবাইদ 368। হাফেজ ইবনে হাজার রাহিমাহুল্লাহ ও তালখিসুল হাবীরে হাদিসটি বর্ণনা করেছেন। আত-তালখিসুল হাবীর 98 নম্বর হাদিসের আলোচনায়। হাদিসটি স্তর হাসান। উল্লেখিত হাদিসের রাবীগণ সকলেই নির্ভরযোগ্য। কেবল মাসউদীকে নিয়ে একটু আপত্তি পাওয়া যায় যে শেষ বয়সে তার স্মৃতিশক্তি দুর্বল হয়ে গিয়েছিল। কিন্তু উক্ত অভিযোগ এই কারণে ক্ষতিগ্রস্ত হবে না যে আবু হাতিমের বর্ণনা অনুযায়ী তার মৃত্যুর 1 বা 2 বছর পূর্বে স্মৃতিশক্তি দুর্বল হয়ে গিয়েছিল। আর আব্দুর রহমান ইবনে মাহদী তার থেকে হাদিস বর্ণনা করেছেন আরও পূর্বে। হযরত মাসউদের মৃত্যুর 2 বছর পূর্বে আব্দুর রহমান তার সাথে সাক্ষাৎ করেছিলেন, কিন্তু তখন তাকে কিছুই জিজ্ঞাসা করেননি। তাহজিবুত তাহজিব 3919। হযরত মাসউদি থেকে এই হাদিসটি অনুরূপ শব্দে হাজ্জাজ ইবনে মুহাম্মদ বর্ণনা করেছেন। কিতাবুত তুহুর লি আবি উবাইদ হাদিস নাম্বার 369। এ থেকেও বর্ণনাটির দৃঢ়তা প্রমাণিত হয়। হযরত আবু উবাইদ এই হাদিসটি আরও একটি সনদে বর্ণনা করেছেন, যা কিতাবুত তুহুর লি আবি উবাইদ হাদিস নাম্বার 369। উপকারিতা। ইবনে হাজার রাহিমাহুল্লাহ এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন, হাদিসটি যদিও মাওকুফ
তবুও মারফুর তথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার বিধান রাখে, কারণ এটা এমন একটি বিষয় যা বুদ্ধিবিবেক খাটিয়ে বলা যায় না। তিনি শারহু নুখবাতিল ফিকারে বলেন, নির্ভরযোগ্য রাবীদের মুরসাল বর্ণনার পক্ষে কোনো সমর্থক বর্ণনা পাওয়া গেলে 4 ইমামের নিকটেই তা দলিল হিসেবে গ্রহণযোগ্য। সংক্ষেপিত মুখতাসারুল শারহুল নুখবাতিল ফিকার 50-91 নম্বর পৃষ্ঠা। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি যখন মাথা মাসেহ করতেন তখন মাথার সাথে গর্দানও মাসেহ করতেন। সুনানুল কুবরা লিল বাইহাকি 269 পৃষ্ঠা। হাদিসটি স্তর মাওকুফ হিসেবে গ্রহণযোগ্য। ইমাম বাইহাকি রহিমাহুল্লাহ এই হাদিসটিকে মুসনাদ তথা মারফু হিসেবে দায়ীফ বলেছেন, তবে মাওকুফ হিসেবে কোনো আপত্তি করেননি। তার অর্থ হলো মাওকুফ হিসেবে এটি অগ্রহণযোগ্য নয়। হযরত ওয়াইল ইবনে হুজরা রাদিয়াল্লাহু আনহু থেকেও যায়ীফ সনদে বর্ণিত আছে যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাথা, কান ও গর্দানের উপরিভাগ 3 বার করে মাসেহ করতে দেখেছেন। মুসনাদে বাজ্জার 4488। অনুরূপভাবে হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যেই ব্যক্তি ওযু করল আর উভয় হাত দ্বারা গর্দান মাসেহ করল, তাকে কিয়ামতের দিন গলায় বেড়ি পরানো থেকে রেহাই দেওয়া হবে। আল্লামা রুয়াইনি বলেন, ইনশাআল্লাহ হাদিসটি সহিহ। আত-তাখলিসুল হাবির 98 নম্বর হাদিসের আলোচনায় উপরোক্ত প্রত্যেকটি হাদিসের সনদ স্বতন্ত্রভাবে দুর্বল হলেও একাধিক সনদে বর্ণিত হওয়ার কারণে এটা হাসান লিগায়রিহি। কেননা মুহাদ্দিসিন কেরাম এই নীতিমালা বর্ণনা করেছেন যে সত্যবাদী, আমানতদার, দায়ীফ বর্ণনাকারী বর্ণিত হাদিস একাধিক সূত্রে বর্ণিত হলেও পারস্পরিক সমর্থনের কারণে সম্মিলিতভাবে সেই শক্তির সৃষ্টি হয়, তাতে হাদিসটি হাসান লিগায়রিহি স্তরে উন্নীত হয়। তাদরিবুর রাবি প্রথম খণ্ড 192, মুকাদ্দামে মিশকাত পৃষ্ঠা 5 এবং 6। গর্দান মাসেহ করার যে পদ্ধতি আমাদের মাঝে প্রচলিত আছে সেটা হাদিস সম্মত না হওয়ার প্রতি ইঙ্গিত করে আল্লামা তাহতাবী রহিমাহুল্লাহ বলেন, গর্দান মাসেহ সম্পর্কিত হাদিসসমূহের দাবি হলো মাথা মাসেহ করার সাথে হাত টেনে নিয়ে গর্দান মাসেহ করা, অথচ এটা প্রচলিত পদ্ধতির পরিপন্থী। হাতের পাতার শীততা অন্য কোনো অঙ্গ মাসেহ করার কাজে ব্যবহৃত হয়নি বলে তা গর্দান মাসেহ করার মুস্তাহাব মর্মে ফাতহুল কাদিরে উল্লেখিত বিবরণ লেখকের উদ্ভাবিত। কেননা তার কথার ফলাফল হলো হাতের তালুর সিক্ততা ব্যবহৃত প্রাণী হিসেবে পরিগণিত, অথচ তা সঠিক নয়। তাহতাবি আলাল মারাকি 41। অতএব হাদিসের বর্ণনা থেকে যেটা তুলনামূলক বেশি স্পষ্ট, অর্থাৎ মাথা মাসেহ করার সময় হাত টেনে আরও নিচে পর্যন্ত নিয়ে গর্দান মাসেহ করা, এটাই উত্তম। গর্দান মাসেহ করার উত্তম পদ্ধতি মেনে নেওয়া হলে বুখারী, মুসলিম সহ বহু হাদিসের কিতাবে গর্দান মাসেহ করার দলিল মিলবে। তন্মধ্যে থেকে নমুনা হিসেবে বুখারী শরীফ থেকে আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহুর হাদিসটি পেশ করা যেতে পারে। উক্ত হাদিসে তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অজুতে উভয় হাত মাথার সামনের দিক থেকে শুরু করে গর্দান পর্যন্ত টেনে নিতেন, আবার যেখান থেকে শুরু করেছিলেন সেখানে ফিরিয়ে আনতেন। বুখারী 185। শাব্দিক কিছু তারতম্য সহ এই হাদিসটি মুসলিম, আবু দাউদ, ইবনে মাজাহ, তিরমিজি, মুয়াত্তা মালিক এবং নাসাই শরীফে বর্ণিত হয়েছে। জামিউল উসুল 5144। এই হাদিসের সারসংক্ষেপ কথা। এই হাদিস থেকে প্রমাণিত হয় যে মাথা মাসেহের সময় হাত টেনে গর্দান পর্যন্ত নিয়ে গিয়ে পুনরায় ফিরিয়ে আনার মধ্যে গর্দানের উপরিভাগ মাসেহ করতে হয়। এর বিপরীতে ইমাম নওয়াবী রহিমাহুল্লাহ শারহ মুহাজ্জাব কিতাবে বলেছেন, গর্দান মাসেহ করা বিদআত এবং এ ব্যাপারে বর্ণিত হাদিসগুলি মাউযু বা বানোয়াট। দলিলবিহীন কারো কথা না মানার দাবিদারগণ অনেকেই দাগাভাবে ইমাম নওয়াবী রহিমাহুল্লাহর এই উক্তি মনে প্রাণে মেনে নিলেও বিশিষ্ট গায়রে মুকাল্লিদ আলেম আল্লামা শাওকানি সহ যুগশ্রেষ্ঠ বহু মুহাদ্দিসের কঠোর সমালোচনা করেছেন। আল্লামা শাওকানি রহিমাহুল্লাহ বলেন, গর্দান মাসেহ করার কিছু দলিল বর্ণনা করে বলেন যে এসব কিছু থেকে জানা যায় যে গর্দান মাসেহ করা বিদআত এবং এ ব্যাপারে বর্ণিত হাদিসগুলি মাউযু বা বানোয়াট বলে ইমাম নওয়াবী রহিমাহুল্লাহ যে মন্তব্য করেছেন তা মন গড়া। ইমাম শাফি এবং তার অনুসারীগণ কেউ গর্দান মাসেহ করার কথা বলেননি। এই মর্মে ইমাম নওয়াবী যে মন্তব্য করেছেন তা আরও বেশি আশ্চর্যের বিষয়, কারণ হযরত ইবনুল কাআসা সহ স্বল্প সংখ্যক উলামায়ে কিরাম গর্দান মাসেহ করার কথা বলেছেন। শাফিঈ মাযহাবের ইমাম রুয়াইনি আল বাহর নামক কিতাবে বলেন, আমাদের সাথীগণ বলেছেন গর্দান মাসেহ করা সুন্নত। আল্লামা শাওকানি আরও বলেন, ইবনুর রফআ রহিমাহুল্লাহ এই বিষয়ে ইমাম নওয়াবীর মতামত খণ্ডনে বলেন, হাদিসের প্রসিদ্ধ ইমাম বাগাভী রহিমাহুল্লাহ গর্দান মাসেহ করার আমলকে মুস্তাহাব বলেছেন, আর এই কথার ভিত্তি হতে পারে কেবল হাদিস বা আসার।
কারণ এরকম বিষয়ে বিবেক খাটিয়ে কিছু বলা যায় না। নাইলুল আওতার প্রথম খণ্ড 207 নম্বর পৃষ্ঠা। মুল্লা আলী কারি রহিমউল্লাহ বলেন, গর্দান মাসেহ করা বেরি থেকে নিরাপদ। হাদিসকে ইমাম নওয়াবী রহিমউল্লাহ শারহ মুহাজ্জাব কিতাবে মাউযু বলেছেন, অথচ আবু উবাইদ কাসিম সনদ সহ মুসা ইবনে তলহা থেকে বর্ণনা করেন, যে ব্যক্তি মাথার সাথে তার গর্দান মাসেহ করবে না, সে কিয়ামতের দিন গলায় বেরি পরানো থেকে রেহাই পাবে। হাদিসটি যদিও মাওকুফ তবে মারফু এর শ্রেণীভুক্ত, কারণ এরকম বিষয়ে বিবেক খাটিয়ে কিছু বলা যায় না। এই হাদিসটিকে আরও শক্তিশালী করে মুসনাদে ফিরদাউসে ইবনে ওমর থেকে যায়িফ সনদে বর্ণিত মারফু হাদিস। আর ফজিলতের ক্ষেত্রে দাইফ হাদিস সর্বসম্মতিক্রমে গ্রহণযোগ্য। এই কারণে আমাদের ইমামগণ বলেন, গর্দান মাসেহ করা সুন্নাত বা মুস্তাহাব। আল মাউজুয়াতুল কুবরা 434। এই বর্ণনা দ্বারা মুল্লা আলী কারি রহিমউল্লাহ ইমাম নওয়াবী রহিমউল্লাহর কথা প্রত্যাখ্যান করে গর্দান মাসেহ করার আমলকে কমপক্ষে মুস্তাহাব প্রমাণ করেছেন। এখানে অনেকগুলো হাদিস বিষয়ক, উসুল হাদিস বিষয়ক শব্দ ব্যবহার করা হয়েছে, যেগুলো হয়তো সাধারণ মানুষ বুঝতে পারবেন না। সেজন্য আমরা আপনাদেরকে অনুরোধ করব, আপনারা আমাদের যে প্রথম পর্বটি রয়েছে সেটি দেখে নিতে পারেন, অথবা এমন কোনো কিতাব অধ্যয়ন করতে পারেন যেখানে উসুলে হাদিস নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। ইমাম আহমদ রহিমউল্লাহর আমল। কাজী আবু ইয়ালা রহিমউল্লাহ সহ অন্যান্য মনীষীগণ বলেন, গর্দান মাসেহ করা মুস্তাহাব মর্মে আরও একটি বর্ণনা রয়েছে। আবার কেউ কেউ হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর হাদিস দ্বারা দলিল পেশ করেন যে, বেরি পরানোর আশঙ্কায় তোমরা গর্দান মাসেহ করো। এ ব্যাপারে ইমাম আহমদ রহিমউল্লাহর ছেলে আব্দুল্লাহ বলেন, আমি আমার পিতাকে দেখেছি অজুতে যখন তিনি মাথা এবং কান মাসেহ করতেন তখন গর্দানও মাসেহ করতেন। আল মুগনি লি ইবনে কুদামাহ, অজুর মুস্তাহাব অধ্যায়। উপকারিতা। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত মারফু হাদিস, তারিখে আসফাহান, মুসনাদে ফেরদাউস। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত মাওকুফ হাদিস, আস-সুনানুল কুবরা লিল বাইহাকি, ইবনুল ফারেশ। বিশিষ্ট তাবেঈ হযরত মুসা ইবনে তালহার আসার, কিতাবুত তুহর লি আবি উবাইদ। শাফিঈ মাযহাবের ইমামগণের মধ্যে আল্লামা বাগাবী, রাফেই আল কাবির, রুআনি, রাফেই আল কাবির, ইবনে হাজার আসকালানি, আত-তাখলিসুল হাবিব। হানাফি মাযহাবের ইমামগণ থেকে আল্লামা বদরুদ্দীন আইনি তার আল ইনায়াহ, মুল্লা আলী কারির আল মাওজুয়াতুল কুবরা। হাম্বলী মাযহাবের ইমাম হযরত আহমদ ইবনে হাম্বলের আল মুগনি লি ইবনে কুদামা ও বিশিষ্ট কায়রে মুকাল্লিদ আলেম আল্লামা শাওকানির নাইলুল আওতারে প্রমুখ সহ অসংখ্য মুহাদ্দিসিনে কিরাম গর্দান মাসেহ করার আমল গ্রহণ করেছেন। আমার অনুসন্ধানে ইমাম নওয়াবী রহিমউল্লাহ ব্যতীত কোনো মুহাদ্দিস এটাকে ভিত্তিহীন বলেননি। এ সকল হাদিসের ভিত্তিতে হানাফি মাযহাবের গর্দান মাসেহ করা মুস্তাহাব বলা হয়েছে। ফতোয়া শামী প্রথম খণ্ড 124 পৃষ্ঠা। ভাবতে বড়ই আশ্চর্য লাগে, কিছু মানুষ উম্মতে মুসলিমার আমল এবং হাদিস গ্রহণের নীতিমালাকে জলাঞ্জলি দিয়ে নতুন কিছু কথা বা করার নেশায় নিপুণ হয়েছেন। সহিহ হাদিস না পাওয়ার অজুহাতে গর্দান মাসেহ এর ফজিলতকে অস্বীকার করে বসেছেন, এটাকে বিদআত বলে সমাজে অপপ্রচার চালাচ্ছেন। অথচ যুগশ্রেষ্ঠ মুহাদ্দিসগণ উম্মতে মুসলিমার বিরাট অংশ এটাকে গ্রহণ করেছেন। কেবল ইমাম নওয়াবী রহিমউল্লাহর দলিলবিহীন উক্তি ব্যতীত এর বিপরীতে পেশ করার মতো তেমন কিছুই নেই। অতএব পূর্ববর্তী বিষয়ের আলোকে নিরপেক্ষ পর্যালোচনাপূর্বক সবার প্রতি সত্য গ্রহণের বিনীত অনুরোধ করছি। যাই হোক, আলহামদুলিল্লাহ, আপনারা যদি এই ব্যাপারে আরও বিস্তারিত জানতে চান, অর্থাৎ দাইফ হাদিসকে আমলযোগ্য কিনা, সে ব্যাপারে আমরা ইনশাআল্লাহ নিচে ডিসক্রিপশনে এবং কমেন্ট বক্সে একটি কিতাবের লিঙ্ক দিয়ে দিব, সেটি আপনারা পড়তে পারেন। এবং এই ব্যাপারে বিশিষ্ট সালাফিদের একজন বক্তা আবু আমিনা বিল্লাল ফিলিপস, তিনি তার উসুলুল হাদিসের যে কিতাব আছে সেখানেও বলেছেন যে অধিকাংশ মুহাদ্দিসদের মত হচ্ছে মাউজু হাদিস, দাইফ হাদিস ফজিলতের উদ্দেশ্যে গ্রহণ করা যাবে, তবে এর দ্বারা কোনো বিধান আরোপ করা যাবে না। অজুর অঙ্গ প্রত্যঙ্গ ভালো করে ডলে দেওয়া। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি অজু করতে গিয়ে পায়ের উপরিভাগের নখ পরিমাণ জায়গা ছেড়ে দিল, অর্থাৎ সেখানে পানি পৌঁছল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা দেখে বললেন, যাও আবার ভালোভাবে অজু করো। লোকটি ফিরে গিয়ে পুনরায় অজু করে নামাজ আদায় করলেন। সহিহ মুসলিম 469। শাব্দিক কিছু তারতম্য সহ এই হাদিসটি আবু দাউদ এবং ইবনে মাজাহ শরীফে বর্ণিত হয়েছে। জামিউল উসুল 5156। হাদিসের সারসংক্ষেপ। এই হাদিস থেকে প্রমাণিত হয় যে অজু করার সময় অঙ্গ প্রত্যঙ্গ ভালোভাবে ডলে ধুতে হবে, যেন অজুর অঙ্গে সামান্যতম জায়গাও শুষ্ক না থাকে।
এটাই হানাফি মাযহাবের মত। ফতোয়া শামী প্রথম খণ্ড 123। অজুর শেষে দোয়া পড়া। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের যে কেউ সুন্দরভাবে অজু করে অতঃপর বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হয়। সে যে দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করবে। সুনানুন নাসাই 148, সহিহ মুসলিম 446। শাব্দিক কিছু তারতম্য সহ এই হাদিসটি আবু দাউদ, ইবনে মাজাহ এবং তিরমিজি শরীফে বর্ণিত হয়েছে। জামিউল উসুল 7017। এই হাদিস থেকে প্রমাণিত হয় যে অজু করার পরে উপরোক্ত দোয়া পাঠ করা সুন্নত। মুসলিম শরীফের হাদিসের 447 নং হাদিসে দোয়াটি এভাবে বর্ণিত হয়েছে যে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পূর্বের তুলনায় এই দোয়াটি বেশি জ্ঞাপক হয় এটা পড়া উত্তম। এছাড়াও হাদিসে অন্যান্য দোয়া বর্ণিত আছে, সেগুলোও পড়া যেতে পারে। উপরোক্ত প্রমাণের ভিত্তিতে হানাফি মাযহাবেও অজুর আদব হলো অজুর পরে দোয়া পড়া। ফতোয়া শামী প্রথম খণ্ড 128। চামড়ার মোজার উপর মাসেহ করা জায়েজ। হযরত মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি এক সফরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ছিলাম। অজু করার সময় আমি তার চামড়ার মোজা দুটি খুলতে চাইলে তিনি বললেন, ছেড়ে দাও, আমি মোজা দুটি পবিত্র অবস্থায় পরেছি। অতঃপর তিনি মোজা দুটির উপরে মাসেহ করলেন। সহিহ বুখারী 206 নম্বর হাদিস। শাব্দিক কিছু তারতম্য সহ এই হাদিসটি মুসলিম, আবু দাউদ, তিরমিজি, মুয়াত্তা মালিক এবং সুনানুন নাসাইতে বর্ণিত হয়েছে। জামিউল উসুল 5269। এই হাদিস থেকে শিক্ষণীয়। এই হাদিস থেকে প্রমাণিত হয় যে পবিত্রতা অর্জন করার পরে চামড়ার মোজা পরিধান করে থাকলে নির্দিষ্ট সময় পরে পরবর্তী অজুতে মোজা না খুলে শুধু মোজার উপরে মাসেহ করলে পা ধোয়ার ফরজ আদায় হয়ে যাবে। এটাই হানাফি মাযহাবের মত। ফতোয়া শামী প্রথম খণ্ড 264 পৃষ্ঠা। আর অজু থাকা অবস্থায় মোজার উপর মাসেহের সময়সীমা শেষ হয়ে গেলে মোজা খুলে উভয় পা ধুয়ে নেওয়া যথেষ্ট, পুনরায় অজু করা আবশ্যক নয়। তবে এই ক্ষেত্রে সম্ভব হলে নতুনভাবে অজু করে নেওয়া উত্তম। কিতাবুল আসর প্রথম খণ্ড 37-73, ফতোয়ায়ে খানিয়া প্রথম খণ্ড 47, ফতোয়ায়ে তাতার খানিয়া প্রথম খণ্ড 416, আদ-দুরুল মুখতার প্রথম খণ্ড 276। মোটা সুতার মোজার উপরে মাসেহ করা জায়েজ। হযরত মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজু করলেন আর সুতার মোজা ও জুতোর উপর মাসেহ করলেন। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলেন, হাদিসটি সনদ হাসান সহিহ। হযরত সুফিয়ান সাউরি, ইবনুল মুবারক, ইমাম শাফিঈ, ইমাম আহমদ ও ইসহাক ইবনে রাহওয়া রাহিমাহুল্লাহগণ সহ বহু উলামায়ে কিরামের অভিমত এটাই যে জুতো পায়ে না থাকলেও সুতোর মোজা মোটা হলে তার উপর মাসেহ করা জায়েজ। তিরমিজি 99 নম্বর হাদিস। হাদিসটির স্তর হাসান সহিহ। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলেন, হাদিসটি হাসান সহিহ। শাব্দিক কিছু তারতম্য সহ এই হাদিসটি আবু দাউদ এবং ইবনে মাজাহ শরীফেও বর্ণিত হয়েছে। জামিউল উসুল 5279। সারসংক্ষেপ: হযরত ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এর সিদ্ধান্ত এই যে সুতার মোজা মোটা হলে তার উপর মাসেহ করা যাবে। মোটা মোজা বলতে ওই মোজাকে বোঝানো হয় যার মধ্যে 3টি বৈশিষ্ট্য থাকবে: 1. বাঁধা ছাড়াই পায়ে আটকে থাকবে। 2. জুতোবিহীন শুধু মোজা পায়ে দিয়ে চললেও সহজে ছিঁড়ে যায় না। এবং 3. মোজার উপরে পানি ঢেলে দিলে সহজে ভেতরে প্রবেশ করে না। এই 3টি বৈশিষ্ট্য পাওয়া গেলে সুতোর তৈরি উক্ত মোটা মোজার উপর মাসেহ করা জায়েজ হবে। হিদায়া প্রথম খণ্ড 61 পৃষ্ঠা। উপকারিতা: সুতি মোজার ক্ষেত্রে ইমামগণ যে কঠোরতা অবলম্বন করেছেন তার মূল কারণ হলো কুরআন বলেছে যে পা ধোয়ার কথা, আর অন্য একটি আয়াত দ্বারাই কেবল কুরআনের উক্ত হুকুমের স্থলাভিষিক্ত বিকল্প কোনো কিছুর উপর আমল করা যেতে পারে। কোনো হাদিস দ্বারাও কুরআনের হুকুমের স্থলাভিষিক্ত বিকল্প কোনো কিছু গ্রহণ করা যায় না, যদি সেই হাদিস মুতাওয়াতির না হয়। এই শর্ত মোতাবেক মোটা চামড়ার মোজার উপর মাসেহ করার হাদিসগুলোর মুতাওয়াতির পর্যায়ে পৌঁছে যাওয়ায় তা দ্বারা কুরআনে বর্ণিত পা ধোয়ার হুকুমের স্থলাভিষিক্ত বিষয়ে
চামড়ার মোজার উপর মাসেহ করা বৈধ সাব্যস্ত হয়েছে। কিন্তু মোটা সুতার মোজার উপর মাসেহ করা হাদিস যেহেতু সেই মানের নয়, তাই এর দ্বারা কুরআনের হুকুমের বিকল্প গ্রহণ করার কোনো সুযোগ নেই। তবে মোজা যদি পূর্বোক্ত বর্ণনা মোতাবেক শুধু মোটা হয়, তাহলে চামড়ার মোজার সাথে বৈশিষ্ট্যগত সাদৃশ্যের কারণে উক্ত হুকুমের আওতায় আসতে পারে। মোজার উপর মাসেহ করার সময়সীমা। হযরত সুরাইয়াহ ইবনে হানি রহিমাহুল্লাহ বলেন, আমি হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার নিকট এসে তাকে মোজার উপর মাসেহ করা সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, তুমি আলী ইবনে আবু তালিবকে জিজ্ঞাসা করো, কারণ তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সফর করতেন। অতঃপর আমরা তাকে জিজ্ঞাসা করলে তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসাফিরের জন্য 3 দিন 3 রাত আর মুকিমের জন্য 1 দিন 1 রাত নির্ধারণ করেছেন। সহিহ মুসলিম 532। শাব্দিক কিছু তারতম্য সহ এই হাদিসটি ইবনে মাজা ও নাসাই শরীফে বর্ণিত হয়েছে। জামিউল উসুল 5283। এই হাদিস থেকে শিক্ষণীয়, এই হাদিস থেকে প্রমাণিত হয় যে মুকিমের জন্য 1 দিন 1 রাত অর্থাৎ 24 ঘন্টা, মুকিম বলতে সাধারণ মুসল্লিদের কথা বোঝানো হয়েছে, আর মুসাফিরের জন্য 3 দিন 3 রাত অর্থাৎ 72 ঘন্টা। এরপর পা ধুতে হবে, মাসেহ করা চলবে না। এটাই হানাফি মাযহাবের মত। ফতোয়ায়ে শামী প্রথম খণ্ড 271 পৃষ্ঠা। অজু অবস্থায় নির্ধারিত সময়সীমা অতিক্রান্ত হলে নতুন অজুর প্রয়োজন নেই, শুধু পা ধুলেই যথেষ্ট হবে। ফতোয়ায়ে শামী প্রথম খণ্ড 276 পৃষ্ঠা। আর নামাজ অবস্থায় মাসেহের সময়সীমা অতিক্রান্ত হলে নামাজ ভেঙে যাবে এবং পা ধুয়ে পুনরায় নামাজ পড়তে হবে। মাজমাউল আনহুর প্রথম খণ্ড 72 পৃষ্ঠা। একটি জ্ঞাতব্য, মোজার উপর মাসেহ করার সময় নির্ধারণ বিষয় নিয়ম হলো প্রথমে অজু করে পবিত্র অবস্থায় মোজা পরিধান করা। সহিহ বুখারী 206 নম্বর হাদিস। এরপর অজু ভেঙে গেলে সেখান থেকে মাসেহ করা আরম্ভর সময়সীমা শুরু হবে। ফতোয়ায়ে শামী প্রথম খণ্ড 271 পৃষ্ঠা। ব্যান্ডেজের উপর মাসেহ করা জায়েজ। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তার হাতে পট্টি বাঁধা অবস্থায় তিনি অজু করলেন এবং পট্টির উপর মাসেহ করলেন আর অবশিষ্ট অংশ ধুয়ে ফেললেন। ইমাম বাইহাকি রহিমাহুল্লাহ বলেন, এরা হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে সহিহ। আস-সুনানুল কুবরা লিল বাইহাকি 1081। হাদিসটি স্তর সহিহ। ইমাম বাইহাকি রহিমাহুল্লাহ এই হাদিসটিকে সহিহ বলেছেন। এই হাদিস থেকে শিক্ষণীয়, এই হাদিস থেকে প্রমাণ হয় যে শরীরের কোথাও জখম থাকার কারণে যদি ব্যান্ডেজ বাঁধা হয়, তাহলে অজু গোসলের সময় উক্ত ব্যান্ডেজ খুলে পানি দিয়ে ধোয়ার প্রয়োজন নেই, বরং পূর্ণ শরীর ধুয়ে ব্যান্ডেজের উপর মাসেহ করলে যথেষ্ট হবে। এটাই হানাফি মাযহাবের মত। ফতোয়ায়ে শামী প্রথম খণ্ড 278। অনুরূপ মন্তব্য সহিহ হাদিসে সহিহ সনদে বর্ণিত আছে বিশিষ্ট তাবেঈ হযরত আতা ইবনে আবি রবাহ রাহিমাহুল্লাহ থেকে। ইবনে আবি শাইবার 1445 নম্বর হাদিস এবং হাসান সনদে হযরত ইব্রাহিম নাখাই রহিমাহুল্লাহ থেকে। আব্দুর রাজ্জাকের মুসনাদে আব্দুর রাজ্জাকের 621 নম্বর, কিতাবুল আসার লি ইবনে ইউসুফের 75, কিতাবুল আসার লি মুহাম্মদের 30 নম্বর হাদিসে এটি বর্ণিত আছে। আলহামদুলিল্লাহ, আমরা এই পর্বটি এখানেই শেষ করতে যাচ্ছি। ইনশাআল্লাহ আমরা আগামী পর্বে অজু ভঙ্গের কারণ নিয়ে বিস্তারিত আলোচনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান।